অনলাইনে কিভাবে মাত্র এক ক্লিক করে প্রফেশনাল ছবি আপনারা তৈরি করবেন। অনেক সময় আমাদের মোবাইলটা কম দামি হওয়ার কারণে আমাদের ছবিগুলো যখন আমরা শুট করি বা তুলি, ছবিগুলো কিন্তু ভালো দেখা যায় না। আজকের পর থেকে দামি মোবাইল অথবা ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন নেই। আপনি আপনার নর্মাল ক্যামেরা দিয়ে যে ছবিগুলো তুলেছেন সেই ছবিগুলোকে অনলাইন থেকে মাত্র 10 সেকেন্ডে প্রফেশনাল ভাবে কিন্তু তৈরি করতে পারবেন, যেটা 99% লোক আমরা জানি না। অসাধারণ একটা কাজ শিখতে পারবেন। স্ক্রিনটাকে ফলো করুন। অনলাইনে ছবি এডিটিং করার জন্য আপনাদের মোবাইলে থাকা এই যে প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোর থেকে আপনারা এই যে পপুলার একটা অ্যাপ্লিকেশন দেখুন, ফটো রুম এআই, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করব। তো আপনারা যদি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, হয়তো সব ভার্সন ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। আপনারা এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে বা গুগল ক্রোম থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনে যখন আপনারা প্রথম ডাউনলোড করবেন, হয়তো কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনারা এই যে স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করে আপনি যে ছবিটা এডিটিং করতে চান আপনার ফোনের গ্যালারি থেকে, সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা ছবি এখানে সিলেক্ট করলাম, দেখুন আমি কিন্তু ছবিটা অলরেডি এখানে সিলেক্ট করেছি। তারপর অটোমেটিক ছবিটার প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তারপর ছবিটা অনুযায়ী অসংখ্য ব্যাকগ্রাউন্ড, দেখুন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করবে। আপনি যদি পছন্দ হয় এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। এখানে অসংখ্য ছবি চলে আসবে অটোমেটিক এডিটিং হয়ে। এছাড়াও আপনি আপনার পছন্দ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারবেন। তো আপনার পছন্দ করে ব্যাকগ্রাউন্ড যোগ করার জন্য এই যে মোর সিনস, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন, আপনার কিন্তু আবার 10টি ছবি এখানে আপনার ছবি অনুযায়ী ব্যাকগ্রাউন্ড সহ সাজেস্ট করবে। দেখুন আমার ছবি অনুযায়ী কিন্তু আমাকে সাজেস্ট করছে। আমি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারবো। এছাড়াও যদি আমি আরও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে অসংখ্য ক্যাটাগরির কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনার কাছে যে ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড ভালো লাগে, এখানে সব ক্যাটাগরির কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তো আমি এখন এখানে এই যে বোকেন ইফেক্ট একটা আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ছবিটাতে কিন্তু অটোমেটিক দেখুন ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু যোগ হয়ে যাবে। একবার যখন আমরা ক্লিক করব, 4টি ছবি কিন্তু আমাদেরকে এখানে জেনারেট করে দেবে। এখন এখান থেকে যদি আপনার কোনো ছবি পছন্দ হয়, আপনি সেই ছবিটার উপরে ক্লিক করবেন। ছবিটার উপরে ক্লিক করার পর এটা একটু লোডিং হবে। তারপর এই ছবিটাকে আপনি কিভাবে ডাউনলোড করবেন, ওপরে দেখতে পারবেন এই যে তীর চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে এই যে সেভ টু গ্যালারি, এখানে যখন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, ছবিটা কিন্তু অটোমেটিক আপনাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে আপনি যদি আরও দেখতে চান, আপনি নিচে দেখতে পারবেন এই যে অসংখ্য কিন্তু ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এই যে সানসেট, আমি যদি সানসেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আপনারা অটোমেটিক কিন্তু সানসেটগুলো দেখুন আমার ছবিতে কিন্তু অ্যাড হয়ে গেছে। 4টি ছবি, 1 2 3 4, অলরেডি 4টি ছবি কিন্তু আমাকে এখানে জেনারেট করে দিয়েছে, যেটা দেখতে আমার ছবির সাথে ব্যাকগ্রাউন্ড কিন্তু ম্যাচ হয়ে গেছে। কেউ কিন্তু দেখলে বুঝতে পারবে না ছবিটি আমরা এডিটিং করছি। তো এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এই যে তীর চিহ্ন আছে, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ছবিটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যত ইচ্ছা তত ছবি কিন্তু এভাবে এক ক্লিক করে এডিটিং করে আপনাদের ফোনের গ্যালারিতে কিন্তু সেভ করতে পারবেন। এখানে অসংখ্য ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা সেমভাবে একটা একটা করে ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই এই কাজটা শিখতে পারে।